আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আমি মোহাম্মদ আতিক রহমান আতিক, অনার্স ম্যাথ ক্লাসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি ফরট্রান প্রোগ্রামিংয়ের যে সমস্যাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2016 সালে পরীক্ষা এসেছিল। তো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা বা আপনার বন্ধু সহপাঠীদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো আজকে যে ভিডিওটা নিয়ে মানে যে অঙ্কটা নিয়ে আলোচনা করবো সেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2016 সালে এসেছিল। তো প্রশ্নটা হচ্ছে যে একটি প্রোগ্রাম দেওয়া আছে, একটা হচ্ছে সমীকরণ দেওয়া আছে। সেই সমীকরণের মানে তিনটা চলক দেওয়া আছে। তো এই তিনটা চলকের এক্স ও ওয়াই, যে এক্স এবং ওয়াই এর বিস্তার অর্থাৎ সীমা, মানের সীমা দেওয়া আছে -3 হতে 3 পর্যন্ত, এবং বৃদ্ধি হচ্ছে 0.2, 0.2 করে বৃদ্ধি, এবং জেটের মান অর্থাৎ এই এক্স ও ওয়াই এর মানের উপর ভিত্তি করে আমাদের জেটের মানটা বের করতে হবে। এটাই হচ্ছে বের করতে হবে, এই বের করার প্রোগ্রামটাই আমাদেরকে লিখতে হবে। তো প্রোগ্রাম লেখার আগে আমাদের কাছে যে অঙ্কটা দেওয়া থাকবে সেটা একটু ভালোভাবে দেখতে হবে এবং বুঝতে হবে যে আসলে কী করতে হবে। এটা কি কোনো প্রশ্নের ভিতরে কি কোনো শর্ত বলে দেওয়া আছে, বা হচ্ছে অন্য কোনো কিছু, বা মানে শর্ত ছাড়া বা অন্য কোনো কিছু। যদি শর্ত বলে দেওয়া থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সেটাকে ইফ স্টেটমেন্টে মানে ব্যবহার করে করতে হবে। আর যদি কোনো শর্ত না দেওয়া থাকে, আদি মান শেষ মান মানে এরকম কোনো একটা কিছু দেওয়া থাকে, তাহলে সেটা হচ্ছে আমরা ডু লুপ ব্যবহার করে করতে পারবো। আমরা এই প্রশ্নটি থেকে দেখতে পাচ্ছি যে এই জায়গায় এক্স এবং ওয়াই এর হচ্ছে মানের একটা সীমা দেওয়া আছে, যেটা হচ্ছে -3 থেকে শুরু হয়ে শেষ হয়েছে হচ্ছে +3 পর্যন্ত, আর বৃদ্ধি হচ্ছে 0.2 করে। এখন আমরা হচ্ছে ডু লুপের স্ট্রাকচার থেকে জানি যে আমরা ডু লুপের স্ট্রাকচার ডু, তারপরে ইন্ডেক্স নাম্বারে লিখতে হয় আদি মান, শেষ মান এবং বৃদ্ধি। তো এখন এই তিনটা তথ্য আমার এই প্রশ্নের মধ্যে দেওয়া রয়েছে, তার মানে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে আমরা ডু লুপ ব্যবহার করে আমরা এটা করতে পারবো। তো এটা হচ্ছে আমরা ডু ইনডু লুপ ব্যবহার করে করব। তো ইনডু লুপ কি এবং এর স্ট্রাকচার কীরকম, এই বিষয়ে আমার একটা ভিডিও রয়েছে, সেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই আপনারা দেখে নেবেন। তো প্রোগ্রাম লেখা শুরু করি। তো প্রোগ্রাম লেখার আগে আমি বলেছি যে শুরুতেই আমরা হচ্ছে প্রোগ্রামে একটা নাম দিব। যদিও এটা না দিলেও চলে, কিন্তু দেওয়াটা মনে হয় ভালো, যে সবাই দেখে বুঝতে পারতো যে হ্যাঁ এটা এই ধরনের, এই প্রোগ্রামটা এই জায়গায় লিখছে। যেমন যেহেতু এটা হচ্ছে এক্স ওয়াই এবং জেডের একটা মান নির্ণয় করতে হবে, তাহলে আমরা এই প্রোগ্রামটার নাম দিতে পারি প্রোগ্রাম ভ্যালু, মানে হচ্ছে মান নির্ণয়ের একটা প্রোগ্রাম। PROGRAM ভ্যালু। তো প্রোগ্রাম ভ্যালু লেখার পর এই প্রোগ্রাম রচনা করার সময় আমাদের একটা জিনিস হচ্ছে মাথায় আসে, যে আমাদের প্রথমে আমাদের যে সিকোয়েন্সটা জানি, প্রথমে প্রোগ্রামের নাম দিব, তারপরে রিড মানে ডাটা রিড করব, তারপরে ডু বা ইফ স্টেটমেন্ট ব্যবহার করে ক্যালকুলেশন, শেষে প্রিন্টের মাধ্যমে শেষ করবো, বা যদি কোনো কন্ডিশন দেওয়া থাকে, প্রিন্ট করার শর্ত দেওয়া থাকে, তাহলে সেটা ফর্মেট আকারে লিখে দিব। কিন্তু এ জায়গায় আমাদেরকে দেখতে হবে যে হচ্ছে আমাদের মানটা দেওয়া আছে, এক্স তিনটা চলক, তার মধ্যে এক্স এবং ওয়াই এর মানটা দেওয়া আছে। তার মানে এই মানগুলো হচ্ছে আমাদের বা কিবোর্ড থেকে পড়ে নিতে হবে না, বা বাইরে থেকে কোনো ডাটা ইনপুট করতে হবে না। এই জন্য হচ্ছে আমরা রিড কমান্ডটা লিখবো না, অর্থাৎ রিড কিওয়ার্ডটা লেখার কোনোই দরকার নেই এই ক্ষেত্রে আমরা হচ্ছে তাহলে সরাসরি ডু লুপ মানে ডুটা লিখবো, যে হচ্ছে ডু লুপ ব্যবহার করে, যেহেতু এটা করতেছি ডু লুপ লিখবো। তাহলে ডু এখন ডু লুপের স্ট্রাকচার হচ্ছে ডু স্পেস লেভেল নাম্বার, তারপর হচ্ছে ইন্ডেক্স নাম্বার। কিন্তু ইনডু লুপের গঠন হচ্ছে ডু স্পেস মানে হচ্ছে ইন্ডেক্স নাম্বার এই জায়গায় যেহেতু এক্স এবং ওয়াই চলক আকারে দেওয়া রয়েছে, সেহেতু আমরা এক্স এবং ওয়াই দিয়েই লিখবো। তাহলে ডু এক্স ইকুয়াল আদিমান হচ্ছে কত -3, যেহেতু এটা আমরা 0.2 বৃদ্ধি মানে বাস্তব সংখ্যা দেওয়া আছে, এই জন্য হচ্ছে আমরা এটা পয়েন্ট দিয়ে বাস্তব আকারে লিখবো -3.0, তারপর হচ্ছে কোমা, শেষ মান হচ্ছে কত 3 +3.0 অর্থাৎ 3.0, তারপর শেষে বৃদ্ধি দেওয়া হচ্ছে 0.2, এটা হচ্ছে ডু এক্স। তারপরে আরেকটা মান বিস্তার দেওয়া আছে এক্স এবং ওয়াই এর বিস্তার, মানে এক্স এবং ওয়াই এর বিস্তার হচ্ছে এই একই, ওয়াই এরটাও একই। তাহলে আমরা আবার লিখবো ডু এর মানে ওয়াই এর বিস্তারের জন্য ডু ওয়াই ইকুয়াল -3.0 অর্থাৎ আদিমান, শেষ মান এবং বৃদ্ধি। এখন এই এক্স এবং ওয়াই এর জন্য হচ্ছে কার মান নির্ণয় করতে হবে, জেটের মান। এই জেটের মানটা হচ্ছে আমাদের কোথায় দেওয়া আছে, এই জায়গায় হচ্ছে একটা সমীকরণ দেওয়া আছে। তো এই সমীকরণে হচ্ছে আমাদের জেটের মানটা দেওয়া আছে,
মানে এই সমীকরণে এক্স ও ওয়াই এর মান বসালে হচ্ছে আমরা জেড এর মানটা পাবো। তাহলে এক্স এবং ওয়াই ধরে নিছি, এখন হচ্ছে আমাদের এই সমীকরণটা শুধু লিখতে হবে, অর্থাৎ জেড ইকুয়াল আমরা এক্স স্কোয়ার, এক্স বড় হাতের এক্স, তারপরে এটাকে হচ্ছে পাওয়ার বর্গ, অর্থাৎ বর্গকে আমরা লিখতে পারি হচ্ছে ডাবল অ্যাস্টেরিক দ্বারা প্রকাশ করি, ডাবল অ্যাস্টেরিক 2। এখন গাণিতিক ফাংশনকে ফরট্রান ফাংশনে কীভাবে রূপান্তর করতে হয় এই বিষয়ে আমার একটা ভিডিও দেওয়া রয়েছে, অর্থাৎ ফরট্রান এক্সপ্রেশন, গাণিতিক ফাংশন এক্সপ্রেশনকে কীভাবে ফরট্রানে রূপান্তর করবো সেই বিষয়ক। যদি কেউ সেই ভিডিওটা না দেখে থাকেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই ভিডিওটা দেখে আসবেন। তো এক্স স্কোয়ার লেখা দেওয়া হচ্ছে এক্স ডাবল অ্যাস্টেরিক 2, তারপর আছে হচ্ছে মাইনাস, তারপরে 2.0, মানে সহগগুলোকে অবশ্যই দশমিক আকারে লিখতে হবে, কিন্তু পাওয়ারকে লিখতে হবে পূর্ণ আকারে। 2.0 অ্যাস্টেরিক এক্স অ্যাস্টেরিক ওয়াই প্লাস 3.0 অ্যাস্টেরিক ওয়াই ডাবল অ্যাস্টেরিক 2, তারপর হচ্ছে কত মাইনাস 8.0 অ্যাস্টেরিক এক্স প্লাস 3.0 অ্যাস্টেরিক ওয়াই মাইনাস 8, অর্থাৎ এই হচ্ছে জেটের মান, মানে জেটের যে গাণিতিক সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটা আমরা হচ্ছে ফরট্রানে রূপান্তর করে লিখলাম। ফরট্রানে রূপান্তর করে লেখার পর আমরা ডু এক্স এবং ওয়াই এর মান, অর্থাৎ পর্যায়ক্রমিকভাবে এক্সের ধরেন হচ্ছে প্রথম মান যেটা ধরবে সেটা হচ্ছে -3.0, ওয়াইয়ের হচ্ছে -3.0, এর জন্য হচ্ছে আমরা জেটের একটা মান পাবো। তাইলে হচ্ছে আমরা যদি এখন এই ডু প্রোগ্রাম ইনডু দিয়ে শেষ করে দিই, তাহলে কিন্তু আমরা এই এক্স ওয়াইয়ের পৃথক পৃথক মানের জন্য জেটের মান পাবো না। এই জন্য হচ্ছে আমাদের এই প্রিন্টটাকে এই ডু প্রোগ্রাম শেষ করে দেওয়ার আগেই লিখতে হবে। তো এরপর হচ্ছে আমরা লিখব প্রিন্ট, PRINT, প্রিন্ট অ্যাস্টেরিক, প্রিন্ট অ্যাস্টেরিক, যেহেতু এই জায়গায় কোনো ডাটা প্রিন্ট করার কোনো শর্ত জুড়ে দেয় নেই, এজন্য হচ্ছে আমরা ফরম্যাট লিখতে হবে না, অ্যাস্টেরিক এক্স ওয়াই এবং জেডের মান, এক্স ওয়াই জেড। এরপর হচ্ছে আমরা এই প্রোগ্রাম, প্রথম প্রোগ্রাম দ্বিতীয় প্রোগ্রামটা হচ্ছে শেষ করে দেবো। সেই শেষ করে দেওয়ার নিয়ম হচ্ছে ইনডু, END, ইন্ট ডু। আপনারা এই ইনডু এইরকম এক জায়গায় লিখতে পারেন, END ইন ডু, তারপর প্রথমটা শেষ করে দেওয়ার পর হচ্ছে এই ডুয়ের জন্য ইনডু, তারপর দ্বিতীয়টার জন্য আরেকটা ইনডু, ইন্ট ডু। এখন আমরা সাধারণত প্রিন্টটা কখন করি? প্রিন্টটা করি হচ্ছে আমাদের প্রোগ্রাম যখন শেষ হবে তখন। এখন আমাদের প্রোগ্রাম করার কথা ছিল কিন্তু এই ইনডু অর্থাৎ ডু প্রোগ্রামটা শেষ করার পর আমাদের প্রিন্ট করার কথা ছিল, কিন্তু আমরা যদি এই ইনডু এর পরে প্রিন্ট করি তাহলে হচ্ছে এই এক্স ওয়াইয়ের পৃথক পৃথক মানের জন্য জেটের পৃথক মান দেখাবে না, জেটের শুধু একটিমাত্র মান দেখাবে। এই যে বিস্তার, এই বিস্তারের জন্য জেটের একটিমাত্র মান দেখাবে। এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে হলে আপনাদেরকে কম্পিউটারে এটা প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিস করার জন্য আমরা একটা সফটওয়্যার ইউজ করি, সেটা হচ্ছে কোড ব্লক নামে একটা সফটওয়্যার। তো আপনারা ইন্টারনেট থেকে সেই সফটওয়্যারটা ডাউনলোড করতে পারেন, যে কোনো একটা সাইট থেকে ডাউনলোড করে, এবং কীভাবে ইনস্টল করতে হয় বা এটা ডাটা কীভাবে প্রসেস করতে হয়, প্রোগ্রাম কীভাবে রান করাতে হয়, সেগুলো হচ্ছে আমরা ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখে নিতে পারেন। তার মানে হচ্ছে এই জায়গায় ডু লুপটা শেষ, ডু লুপের কাজ শেষ। তার মানে হচ্ছে আমরা যখন এক্স ওয়াই জেডের মান পৃথক পৃথকভাবে প্রকাশ করছি, তার মানে আমরা অ্যান্সারও পাই গেছি, যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের অ্যান্সার। তার মানে কি প্রোগ্রাম, আমাদের যে প্রোগ্রামটা সেই প্রোগ্রামটাও শেষ, অর্থাৎ ইন প্রোগ্রাম, END ইন প্রোগ্রাম, PROGRAM, ইন প্রোগ্রাম। অর্থাৎ আমরা এই প্রিন্ট বিষয়টা আবার একটু মানে ব্যাখ্যা করার চেষ্টা করি। সেটা এই যে প্রিন্টটা, এই প্রিন্টটা হচ্ছে আমরা সাধারণত লিখি হচ্ছে কোনো একটা মানে শেষে আর কি, প্রোগ্রামের শেষে একটা লুপ বা কোনো একটা ইফ স্টেটমেন্টের শেষে আমরা সাধারণত প্রিন্ট করি। কিন্তু আমরা যদি প্রিন্টটা এক্স ওয়াই জেড এটা যদি ইনডু এর পরে করি, তাহলে এক্স এবং ওয়াইয়ের মানে মানের জন্য জেটের হচ্ছে একটা মান দিবে, এক্স ওয়াইয়ের যে কোনো মানের জন্য জেটের হচ্ছে একটা মান দিবে। এই বিস্তারগুলো যে দুই পক্ষতে বৃদ্ধি পেয়েছে এটা আর দিবে না। অর্থাৎ আর যদি আমরা হচ্ছে এই জায়গায় লিখি ইনডু এর আগে যদি প্রিন্ট করি, তার মানে প্রথমে দেখেন, আমি আবার একটু ব্যাখ্যা করি। দেন প্রথমে হচ্ছে এক্সের মান -3.0, ওয়াইয়ের মান -3.0, তারপর হচ্ছে ডু ডাটা ক্যালকুলেশন করলো, তারপর প্রিন্ট, তার মানে জেটের মান একটা প্রিন্ট করলো, অর্থাৎ -3.0, এক্সের মান -3.0, ওয়াইয়ের মান -3.0 জন্য জেটের আমরা একটা মান পেলাম, সেটা প্রিন্ট করে দিল।
আবার যদি হচ্ছে 2 করে বাঁচবো, অর্থাৎ -2.8, এক্সের মান ওয়াই মান 2.8, এর জন্য জেটের মানটা বের করে দিবে। তারপর অর্থাৎ মানে ক্যালকুলেশন করবে, তারপর প্রিন্ট করে জেটের মানটা বের করে দেবে। এখন আমরা যদি এই ইনটুটা আগে লিখি এবং প্রিন্টটা পরে লিখি, তাহলে কি দাঁড়াবে? এক্সের একটা মান ওয়াইয়ের একটা মানের জন্য ক্যালকুলেশন করবে, প্রোগ্রামটা বন্ধ করে দিবে, তারপর হচ্ছে ডাটা প্রিন্ট করবে, অর্থাৎ জেটের একটাই মান পাবো। মানে এক্স ওয়াইয়ের পৃথক পৃথক মানের জন্য জেটের যে পৃথক মান সেটা আর পাবো না, একটাই মান পাবো। এই জন্য হচ্ছে আমরা এই প্রিন্টটাকে উপরে লিখছি। উপরে বলতে আর ইনডু মানে হচ্ছে ডু লুপটা শেষ করে দেওয়ার, অর্থাৎ ডু লুপের মাঝখানে লিখছি আর কি। ডু লুপটা শেষ করার পরে লিখি। তো এই হচ্ছে একটি মানে 3 চলক বিশিষ্ট একটি সমীকরণের 3টি চলকের মান বের করার হচ্ছে পদ্ধতি। আপনারা এই প্রোগ্রামগুলো বিভিন্নভাবে লেখা যায়, যে যার যার মতো করে লিখে। তবে হচ্ছে মূল যে জিনিসটা, সেই জিনিসগুলো অবশ্যই মানে জানা থাকা দরকার, জানতেই হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। পরে আমি হচ্ছে আরও এই প্রোগ্রামের সমস্যা নিয়ে আলোচনা করব এবং বিভিন্ন উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করব। আপনাদের যদি কারো কোনো প্রোগ্রাম মানে অঙ্কের সমস্যা থেকে থাকে, সেটা কমেন্ট করে জানাতে পারেন, তাহলে সেটা সমাধান করার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।